হ্যালো বন্ধুরা, তো অনেকদিন পর আবার ভিডিওতে আসছি। তো তোমরা সবাই বলো কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। নমস্কার। তো বড়দেরকে অনেক অনেক প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, তোমাদের আশীর্বাদে আমরা এখন মোটামুটি ভালো আছি। তো এখন সকাল 6:30 বাজে, আর আজকে হচ্ছে বৃষ্টির দিন, ঠিক আছে? মানে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে আমি কি করি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কন্টিনিউ করো কিন্তু ভিডিওটা, ঠিক আছে? তো সকাল সকাল আমার বরমশাই রেনকোট পরে রেডি হয়ে গেছে। একটু সবজি বাজারে যেতে হবে, যেহেতু আমাদের মুদিখানা দোকান আছে, ওই দোকানের জন্য কিছু সবজি আনতে হবে আর বাড়ির জন্য কিছু সবজি আনতে হবে। ওই জন্য রেডি হয়ে গেছে রেনকোট পরে। আর জানোই তো কাল রাতে থেকে অনেকটা বৃষ্টি হচ্ছে, তোমরা তো সবাই জানো। এই বৃষ্টিটা এখনও 3 দিন থাকবে, এটাই খবরে দেখিয়েছে। আর তো এই দেখো বরমশাই এখন যাচ্ছে, আর বাড়ির যত সমস্ত কাজ আছে কাজগুলো করতে হবে। বৃষ্টি পড়লে তো আর সংসারের কাজ আটকে থাকে না, তাই না? ওই জন্য আর বরমশাইকে টাটা করে দিলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে আমাদের কফি অনেক গাছ লাগিয়েছে। তো যাই হোক, বৃষ্টিটা হয়ে না অনেকের প্রাণ ফিরে এলো, গাছ তারপরে অনেকের অনেক কিছু। তো আমার অনেকটা ভালো লাগছিলো বৃষ্টিতে ভিজতে, ওই জন্য দেখো বৃষ্টিতে ভিজতে চলে এসেছিলাম। তো এবার হচ্ছে বাড়ির কাজ করতে হবে, আর আমার মেয়েকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দিতে, আর বাড়ির কাজ করছিলাম। তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই। আর হ্যাঁ, বাড়ির সমস্ত ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ঘর মোছাটা করতে হবে, তো ঘরটাকে মুছে নিলাম। আর এই দেখো আমার বর সবজি এনেছে, তো এখানে অনেক ধরনের সবজি ছিল। তো চলো যাই হোক, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও শ্যুট করার কাজ করা অনেকটা টাফের ব্যাপার হয়ে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বেগুনগুলোকে দিলাম। আজকে হচ্ছে বেগুন পোড়া দিয়ে সকালের ব্রেকফাস্ট করব মুড়ি দিয়ে। তো কিছু সার্পেট কেটেছি, তো সার্পেটটা ছাদে গিয়ে দিয়ে আসবো শুকোতে। জানি শুকোবে না, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আর তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তো চলো ছাদে যাই এবং দিয়ে আসি। আর দেখতে পাচ্ছ কদিন থেকে না শরীর খারাপ হয়ে কেমন চোখ মুখের অবস্থা। আর জানো তো আমার মেয়ের জ্বর ভালো হয়ে না আমার জ্বর হয়ে গেছে, সর্দি হয়ে গেছে। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, বাট কথা বলতে কিন্তু আমার অনেকটাই অসুবিধা হচ্ছে। আর এই দেখো এই মালাটা হচ্ছে আমার দাদা আমার মেয়েকে দিয়েছিল। তো মেয়ে কিছুদিন পরেছিল, তারপর হচ্ছে আমি পরেছি। তো 2 দিন মতো পরে থাকবো, দিয়ে খুলে রাখবো। কালারটা কেমন মানে কি বলবো, তাই না? আনকমন কালার। এরকম মালা কিন্তু আমি আগে দেখিনি। হ্যাঁ, এরকম একটা আমার সোনার আছে, মানে গোলাপি রঙের পুঁথি আর একটা সোনার ছোট নকেট, বাট মালাটা ছিঁড়ে গেছে। আমার মিষ্টু যখন ছোট ছিল তখন টেনে ছিঁড়ে দিয়েছিল, যখন 5
না 5 না, ওই 7 থেকে 8 মাসের মতো হবে। গলাতে হাত দিয়েছিল, পড়েছিলাম, টেনে ছিঁড়ে দিয়েছে। তো আর ঠিক করা হয়নি। যাই হোক, চলো কাজগুলো করি। তো দেখো ডাইরেক্ট ছাদে চলে এসেছি সার্ফে কেচে নিয়ে। আর এই দেখো আমার মেয়ে অনেকটা শরীর খারাপের পরে এখন একটু সুস্থ আছে আর নাচানাচি করছে। দূর থেকে একটা গান ভেসে আসছিল। আর দেখো সার্ফে কেচে এবার ছাদে শুকোতে দিচ্ছি, জানি না শুকোবে কিনা। অনেকটা তো আকাশে মেঘ করেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু থেমেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো শুকোতে দিই, না শুকোলেও জলটা তো ঝরবে, তাই না? তো চলো। তো নিচে এসে বেগুনটা সানা করে নিলাম, আর অনেকটা মানে অ্যাসিডিটি হয়ে গেছে। তো ভাবলাম চলো যাই হোক একটা ইনো খাওয়া যাক। তো ইনোটা দোকানে আনা ছিল, তো ইনোটা খেয়ে নিলাম। আর আমার ইনো খেতে প্রচণ্ড কষ্ট হয়, কেমন একটা নাকে মুখে কেমন একটা মনে হয়। তো চলো যাই হোক খেয়ে নিই। ইনোটা খাওয়ার পর দুপুরে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো এখন দেখাই, লুচি আর তরকারি করেছিলাম। আর এটা হচ্ছে দুপুরের রান্না, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমাদের সামনের বাড়ির আরেকজন আমার ননদ হচ্ছে, ও এসেছিলো। তো আমরা 3 জনে মিলে খেয়ে নিলাম একসাথে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে রাতে চাউমিন করেছিলাম মিষ্টির দিনে। তো চলো টাটা।